নজর রাখবো সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য পালা বলে কি মন্তব্য করেছিলেন এক বিচারপতি সম্পর্কে। কার্যত এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তদানীন্তন শাসক দল এবং বিমান বসু। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শাসক দলের ছোট থেকে বড় সমস্ত নেতাই কার্যত লোয়ার জুডিশিয়ারিকে নয়, সরাসরি সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন। একজন সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনজীবী, তিনি কার্যত সুপ্রিম কোর্টের অথরিটি, সুপ্রিম কোর্টের প্রবিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ফেললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক সংস্থার কাজকর্মকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত তিনি জুডিশিয়ারির ওপরে পলিটিক্যাল প্রেশারকে মাউন্ট করার চেষ্টা করলেন, যেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস কার্যত এখানে সমর্থক। যেদিন সরকার আসে সেদিন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে 7 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এরা যে অ্যাসেট জেনারেশন বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিনের পর দিন কমেছে। শুধু ডোল পলিটিক্স নয়, ইনঅ্যাডিকুয়েট ডোল পলিটিক্স যদি আমরা অর্থের বিচার করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় প্রয়োজন বৃহৎ শিল্পের, সেটা কার্যত রাজ্যে আর কোনো নতুন রূপে আসতে পারেনি। সিঙ্গুর এবং নন্দীগ্রাম গোটা শিল্পমহলকে দেশে এবং দেশের বাইরে একটা ভুল বার্তা দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। একটা শিল্পের বদ্ধ ভূমির উপরে দাঁড়িয়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন মন্ত্রী আবির খেলেন এবং ভিক্টরি সাইন দেখান, তাহলে সে রাজ্যে শিল্প আসবে না, এটাই স্বাভাবিক। 15 বছরে ছোট থেকে বড় মিলিয়ে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে।